বন্ধুরে আমার সোনা মানিক দয়াল রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। আচ্ছা বাবা, আমরা যদি বাপের কথা না শুনি, আল্লাহ আমাদেরকে বাপ যদি হুকুম করে বাবা আজকে বাড়িতে থাকবো না, আজকে মাঠের খেতে দুইটা মনীষ লেগেছে, দুইটা কামলা লেগেছে, বাড়িতে তোর মা ভাত রান্না করে দেবে, রুটি তৈরি করে দেবে, এই ভাত আর রুটি আমাদের মাঠের জমিতে মনীষকে দিয়ে আসবে। বাপ বলে দমকল বাজার চলে গেছে। আপনি যদি বাপের কথা অমান্য করে ফ্রি ফায়ার খেলে দিনটাকে কাটিয়ে দেন, বাপ বাড়িতে এসে দেখবে মাঠে খাবার যায়নি, বাপ রাগান্বিত হবে কি হবে না? এই আজকের খাবার বন্ধ, ওকে খাবার দিবে না কেন? ই কাজের না, এর খাবার বন্ধ। স্ত্রী ভয়ে খাবার দিতে ভয় পায়, বাপ আপনার খাবার বন্ধ করে দেয়। বন্ধুরে আমার সোনা মানিক, মা আপনাকে হুকুম করেছে বাবা তাহির আজকে আমি তোমাকে একটা কাজ দেব, দমকল বাজারে যাবে, তোমার নানা বাড়ি থেকে মামা বাড়ি থেকে কুটুম আসবে, তাদের জন্য কিছু রসগোল্লা আর কিছু নাস্তা কিনে নিয়ে আসবে। আপনি যদি তার কথা না শুনেন, আম্মার কথা না শুনে ফ্রি ফায়ার খেলে দিনটাকে কাটিয়ে দেন, আম্মা আপনার প্রতি রাগান্বিত হইয়া আপনার খাবার বন্ধ করে দেবে। এই সোনা মানিকেরা আজকে জালসা করতে এসেছি আমি আবু তাহির। আজকে জালসা যদি ভালো হয় তাহলে হুজুর জিন্দাবাদ, আর ওয়াজ যদি ভালো না হয় বলবে এই মৌলবি মুর্দাবাদ, ঠিক না? যদি ওয়াজ ভালো হয় তাহলে হুজুর পোল্ট্রি খাবেন না মুরগি খাবেন, মাছ খাবেন না এই খাবেন, ওই খাবেন না তমুক খাবেন। ওরে বাবা, আমি পীর সাহেব হয়ে যাব। আর মাইকের কারণে কিংবা যদি শরীরের কারণে কিংবা বক্তব্য ফুটলো না, এই হুজুর যদি বলে ভাই একটু পানিটা ঠান্ডা গরম করে দাও না, হুজুর ওয়াই খান বাড়িতে নিয়েছিলেন নাই জি, তাহলে দুনিয়াটা চলে স্বার্থে, স্বার্থে চলে না। একটা এমএলএ এর পেছনে যত চালাগুলো ঘুরে, ওকে এমনি ঘুরে না, স্বার্থে ঘুরে, স্বার্থে ঘুরে। আমার সঙ্গে ড্রাইভার আছে আরো 2-3 জন আছে, ওরা এমনি আসে না, স্বার্থে আসে। দুনিয়ায় মার কথা না শুনলে মার কাছে আপনি খারাপ হয়ে যাবেন, বাবার কথা না শুনলে বাবার কাছে খারাপ হয়ে যাবেন। আমার আল্লাহ বলে মার কথা না শুনলে খাবার বন্ধ হয়ে যায়, বাবার কথা না শুনলে খাবার বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আমার ইবাদত করার জন্য। তুমি নামাজ পড়ো না, নামাজ পড়া তো দূরের কথা, মসজিদ সম্মুখীন কোনোদিন হও না, এত নাফরমানির উপরে নাফরমানি করতে আছো। আমি আল্লাহ চাইলে তোমাদের খাবার বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাদের রুজি বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ কোনোদিন তোমাদের রুজি বন্ধ করি না, আমি আল্লাহ তোমাদের খাবার বন্ধ করি না। এই জায়গাতে বোঝা যায় আল্লাহর মতন দয়ালু দাতার কেউ হতে পারে না, আল্লাহর মতন রহমাওয়ালা কেউ হতে পারে না, আল্লাহর মতন দয়াশীল কেউ হতে পারে না, আল্লাহর মতন করুণাময় কেউ হতে পারে না। যে আল্লাহ এত নাফরমানি করার পরেও আল্লাহ আমাদের খাবার বন্ধ দেয় না, ওই আল্লাহর শুকরিয়া আদা করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ে না কাজা করে, সপ্তাহে 2 বার করে দাড়িতে এত চাষ দিলে কি হয়? আল্লাহ বলে যার মুখে দাড়ি থাকে ও কবরে, আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জা বোধ করি। জোরে বলুন। আর আমরা কি করি? মুখে দাড়ি রাখতে লজ্জা বোধ করি, হাই রে কপাল পোড়া।